আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখছি এই মুহূর্তে সবাই ভালো আছেন। তো চলুন জেনে নেই আমরা কিভাবে ক্যাপকাট দিয়ে এডিটিং করব। তো ধরুন আপনি ভিডিও করতেছেন, হঠাৎ করে আপনার সামনে কেউ চলে আসলো বা আপনার যে ভিডিওটা আপনার লাগবে না সেটাও চলে আসছে। তো আপনি কিভাবে ওই ভিডিওটা কাটবেন? ধরেন আপনি প্রথমে ভিডিও করতে গিয়ে মাঝখানে কেউ চলে আসলো, তো আপনি তাকে কিভাবে বাদ দিবেন কেটে সেটাই দেখাবো। চলুন আমরা দেখে নেই ক্যাপকাট দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিটিং করব। এটা পর্ব 1, আমি পর্ব 2 করে পর্ব 3 করে করে এইভাবে আপনাদেরকে প্রত্যেকটি পর্ব দিব। আসলে ক্যাপকাটের কাজ, এডিটিং এর কাজ অনেক সুন্দর। তো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি ফার্স্ট অফ অল চলে যাচ্ছি আমার হাতের বাম পাশে এডিট নামের একটি কাছি আছে, সেই অপশনটাতে ক্লিক করে নিব। ক্লিক করে আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করার পরে চলুন দেখে নেই আমরা কিভাবে আমি এখন আমার যে ভিডিওগুলা করা আছে আমি সেই ভিডিওগুলা নিব। তো ধরুন আমি এখান থেকে 2টি ভিডিও নিব। একটি ভিডিও আমি ভয়েস বলেছি এবং আরেকটা ভিডিও আমি এখন আমার বাসায় করেছি। তো চলুন আমি দুইটা, আপনি চাইলে 5টা 10টা এভাবে অ্যাড করতে পারেন। আমি 2টা ভিডিও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি ক্লিক করে 4টা 5টা আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখানে চালিয়ে দিচ্ছি। সবাইকে তো আমি সবাই এখানে কেমন দেখতে পাচ্ছি আছেন? যে আমি কথা আশা রাখছি বলছি, সবাই এই দেখুন। মুহূর্তে ভালো আছেন। তো আসলে সবার একই সমস্যা যে আপু আমার ফলোয়ার বাড়ছে না। তো আসলে কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন আমি সেই তো ওকে, টেকনিকটাই আমি আপনাকে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি ভিডিওটা এডিটিং করবেন। ধরুন আপনার এই পর্যন্ত ভিডিও ঠিক আছে, এখন আপনি এইখানে ভিডিও করতে গিয়ে কিছু বেবির পিকচার নিয়ে আসছেন। তো আপনার আসলে আপনি চাচ্ছেন না যে বেবির পিকচারগুলো আপনি ভিডিওগুলো ছাড়বেন। তো এখন কিভাবে আমরা বেবির পিকচারগুলোকে ডিলিট করব সেটাই দেখাবো। তো আমরা এইভাবে হাতে স্ক্রল করে আমরা এইদিকে টেনে নিয়ে আসতে পারি। টেনে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এইখান পর্যন্ত কিন্তু বেবির মুখ দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এইখান থেকে আমি ভিডিওটা কেটে দিব। আমি তাহলে ভিডিওতে একটা ক্লিক করব। ওকে ক্লিক করার পরে স্লিপ অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখন এখানে যাব, গিয়ে আমি দেখব যে বেবি কতটুকুতে রয়েছে। এই যে বেবিদেরকে দেখা যাচ্ছে। তো আমি বেবিদেরকে আসলে ডিলিট করতে চাচ্ছি। ওকে, এখানেও বেবিরা রয়েছে। তো আমার এতটুকু পর্যন্তই কিন্তু বেবিরা রয়েছে। তো আমি এখানে একটা আবার স্লিপ ক্লিক করলাম, করে আমি কিন্তু এই পাশে এখন কিন্তু বক্স আকারে আমার হাতের ডান পাশে হয়ে গিয়েছে, কিন্তু আমি ডান পাশেরটা ডিলিট করব না, আমি বাম পাশেরটা ডিলিট করব। তাহলে আমি বাম পাশের ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে নিচ্ছি। তো আমার কতটুকু ভিডিও, এইটুকু ভিডিওতে কিন্তু বেবিদেরকে দেখা যাচ্ছে। আমি এখন এটা ডিলিট করে দিতে চাচ্ছি। ধরেন আপনি ভিডিও করতেছেন, আপনার মা চলে আসলো বা ভাই চলে আসলো হঠাৎ করে। তো আপনি চাইলে চাচ্ছেন না যে আপনি আপনার মাকে দিবেন অনলাইনে বা আপনার বেবিকে দিবেন অনলাইনে বা ভাইকে দিবেন অনলাইনে। তো আপনি চাইলে কিন্তু এভাবে ভিডিওটা এডিট করতে পারেন। বা আপনি কোথায় চুলায় রান্না করতেছেন, চুলায় রান্না করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়েছে, আউটসাইড চলে আসছে, দেখতে সুন্দর লাগছে না, আপনি কিন্তু এভাবে ডিলিট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার বক্স আকারে ধারণ করে আছে। আমি এখন ডিলিট অপশনে ক্লিক করব। আর এই যে দেখেন ডিলিট হয়ে গিয়েছে। তো আমি একটু এখান থেকে প্লে করে দেখাচ্ছি আপনাকে কতটুকু আছে। দেখতে পাচ্ছেন আমার বেবিদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা ভিডিওর শেষে ক্যাপকাট, এই যে অ্যাডটা আছে ক্যাপকাট লেখাটা, আমরা এটা কিভাবে ডিলিট করব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে ক্যাপকাটটা চলে যাবে। আমরা যে ভিডিওটা ক্যাপকাট দিয়ে করেছি সেটা কিন্তু এখন বোঝা যাবে না। তো আপনি যদি চান যে আপনার ভিডিওতে কোনো আসসালামু আলাইকুম সবাইকে তো আমি সবাই আসলে আমি চাচ্ছি যে আমার ভিডিও আমি এখান থেকে সামনের এই পর্যন্ত রাখবো না। তাহলে আমি এখানে ক্লিক করব। বক্স কিন্তু আমার ডান পাশে হয়েছে, আমি বাম পাশেরটা ডিলিট করে দিব। তাহলে আমি ডান পাশেরটাকে এভাবে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আমার এই ভিডিওটা ডিলিট অপশন রয়েছে, ডিলিট করে দিব। তো আমি চাচ্ছি যে আমি এখান থেকে আরও কিছু ভিডিও ডিলিট করে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট দিয়েছি। তো দেওয়ার পরে আমি চাচ্ছি যে এই পর্যন্ত আমি ডিলিট করব, বা এই পর্যন্ত এইখান পর্যন্ত ডিলিট করব। আমি আসলে আপনি হাতে স্ক্রল করে কিন্তু আপনার ভিডিওর আকার বা কতটুকু রাখবেন ধারণ করতে পারেন। তো আমি
এইটুকু রাখবো। তো আমি এখন এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর স্লিপ দিব। তো আমি এই হাতের বাম পাশেরটা ডিলিট করব, বাম পাশে ক্লিক করব এবং ডিলিটে ক্লিক করে দিলাম। তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম ছোট হয়ে গিয়েছে। আমি এইটুকু ভিডিওই বের করব। আপনারা চাইলে আপনাদের বড় ভিডিওকে কেটে কেটে ছোট করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় অনেক সিন আপনি মোবাইল ধরে আছেন, আপনি ফার্স্ট অফ অল দাঁড়িয়েছেন, এইগুলো আপনি কিন্তু কেটে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যদি ফেসবুকের জন্যে ভিডিওটা ছাড়েন তাহলে আপনি এখানে রেটিও দিতে পারেন। তো আমি রেটিও, আপনি যদি ইউটিউবের জন্যে ভিডিও ছাড়েন তাহলে আপনি 16.9-এ ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এরকম হবে। আপনি যদি টিকটকে ভিডিও ছাড়তে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর আপনি যদি অরিজিনাল যেটা করেছেন সেটাই আনতে চান তাহলে এটা ক্লিক করবেন। তো আপনি যদি ফেসবুকে ছাড়তে চান তাহলে 1.1-এ ক্লিক করবেন। তো এখানে টিকচিহ্নতে দিয়ে দিবেন। টিকচিহ্নতে দেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন ব্যাকগ্রাউন্ড। আপনি এখন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড দিবেন। ওকে, তো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব, সে কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পরে আমরা এখানে ইয়েলো কালার দিতে পারি, এরপর রেড কালার দিতে পারি, পার্পল দিতে পারি। তো আসলে অনেকগুলো কালার রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরেক রকম কালার রয়েছে। তো আমি এই কালারটা দেওয়ার পরেও কিন্তু আরও একটু সুন্দর করতে পারি। এখানে ক্লিক করে এটাকে একটু আগে পিছে নিয়ে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কত রকম কালার হচ্ছে। তো আমি চাইলে কিন্তু এই কালারগুলো দিতে পারি। তো আমার ভিডিওর সাথে আমার খুব ভালো লেগেছে এই কালারটা, তো আমি সেই কালারটাই দিব। তো দেখতে পাচ্ছেন এই কালারটাই আমার ভালো লেগেছে। আমি এখানে এখন টিক চিহ্নতে ক্লিক করে দিব এবং অ্যাপ্লাই টু অল এখানে অবশ্যই ক্লিক করতে হবে, তাহলে আপনার পুরো ভিডিওতে এই কালারটা থাকবে। ওকে, তো আমি এখানে ডান দিয়ে দিচ্ছি টিক চিহ্নতে। তো এখন আমি যখন ভিডিওটা ছাড়বো তখন কিন্তু দেখা যাচ্ছে আমার প্রত্যেক ভিডিওতেই রয়েছে। তো সেকেন্ড পার্টে পাবেন আমরা কিভাবে লেখা অ্যাড করব, ইংরেজি লেখা বা বাংলা লেখা বা কিভাবে আমরা লেখা অ্যাড করব, তো লেখা কিভাবে আবার সাউন্ড হয়ে যাবে সেই লেখা নিয়ে আমরা সেকেন্ড পার্ট ভিডিও করব। এতটুকু দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। তো আসলে আমরা এখন ভিডিওটা তো এডিট করলাম, কিন্তু আমরা ভিডিওটা কিভাবে বের করব, বের করার জন্য আমাদেরকে এইখানে যেতে হবে। এইখানে যাওয়ার জন্য আমরা এখন এখানে রয়েছে 720, তো আমরা এখানে দিব 1080। আমাদের ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় সেই জন্য 1080 দিয়ে দিলাম। এবং এই যে টিক চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এখন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আমি অপেক্ষা করছি, যেহেতু আমার ভিডিও কম সেজন্য খুব দ্রুত হচ্ছে। যখন আপনার 1 ঘন্টা বা 30 মিনিটের ভিডিও হবে তখন কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আপনার নেটের উপর আসলে ইয়ে করে। তো আমার এখানে ওয়াইফাই যেহেতু সেজন্য খুব দ্রুত হয়ে গিয়েছে। আপনি যদি এমবি দিয়ে করেন তাহলে খুব আস্তে হবে। তো দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে, এখন আমি ডান দিলাম। তো ডান দেওয়ার পরে আমি এখন কোথায় চলে যাব, দেখতে পাচ্ছেন আমি এখন ভিডিওটা ফেসবুকে আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিও 17 সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছেন, আমি এখন চালাবো। আশা রাখছি সবাই এই মুহূর্তে ভালো আছেন। তো আসলে সবার একই সমস্যা যে আপু আমার ফলোয়ার বাড়ছে না। তো আপনার ডেইলি অন্তত 50 জন ফলোয়ার হবে আমার। আসলে আমি এখন ভিডিওটা চালিয়ে দেখছি যে এখানে সব ঠিকঠাক আছে কিনা। দেখুন বাচ্চাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে না, আমি যেভাবে এডিট করেছি সেভাবে আছে। তো আমি নেক্সট দিয়ে দিব এবং আমি এখানে কিছু লিখবো, কিছু লিখে কিন্তু আমি নেক্সট দিয়ে পোস্ট করে দিতে পারি। তো আমি এটা পোস্ট করব না, সেই জন্য আমি ব্যাকে চলে গেলাম, ডিসকার্ড করে দিব। ওকে, তো এভাবে কিন্তু আপনারা ভিডিও এডিটিং করে আপনাদের ফেসবুক বা ইউটিউব বা টিকটকে ছাড়তে পারেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন আর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু উৎসাহ পাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।